আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো। নিবিড়কে প্রত্যেকদিন একটু ডিম খাওয়ানোর চেষ্টা করছি। ও তো ডিম খাইতেই চায় না। সেদ্ধ ডিম একদমই খাইতে চায় না। একটু পেঁয়াজ, মরিচ সুন্দর করে দিয়ে ভেজে দিলে ওটা একটু খায়। কিন্তু ডাক্তার বলেছে সেদ্ধ ডিম ওকে খাওয়ানোর জন্য। কারণ নিবিড়ের শরীরটা এত দুর্বল হয়ে গেছে, গত ২-৩ দিন ধরেই ওকে জোর করেই এক পর্যায়ে খাওয়ানো হচ্ছে। তো আজকে নিজে থেকেই আমার ছেলেটা বলল যে, "আম্মু ডিম সেদ্ধ দাও, আজকে ডিম সেদ্ধ খাবো।" তো আমার ছেলের ডিম সেদ্ধর কথা শুনে তো আমি তো একদমই অবাক হয়ে গেলাম। এমনিতে ডিম সেদ্ধ খাইতে চায় না। তারপরেও নিজ মুখে ডিমের কথা বলছে। আর দেখেন গতকালকে নিবিড়ের আব্বু হাঁসের ডিম নিয়ে আসছে। প্রায় ৪-৫ হালের হাঁসের ডিম নিয়ে আসছে। সেটার মধ্যে ৩-৪ টা পচাই বের হয়েছে আর ২-৩ টা তো এমনিই ফাটা। ডিম একদম ফেটে গেছে। তো এই তো একটু দুধ সুন্দর করে জাল দিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি বাটিতে। এর মধ্যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। একটা ডিম তো পচাই। গতকাল থেকে যে ডিমটাই আমি সেদ্ধ দিচ্ছি সেই ডিমটা একদম পচা বের হচ্ছে। তো নিবিড়ের আব্বুকে বললাম যে ৪, ৫, ৬ টা ডিম তো এমনিতেই নষ্ট ডিম। আর গ্রামের এখানে তো অনেক বাড়িতে দেখা যায় ফ্রিজ নাই। ওরা এমনিতেই ডিম অনেকগুলো করে রেখে দেয়। যখন এতগুলো হবে, অনেক বেশি হবে তখন একেবারে বিক্রি করে দেয়। তো হয়তো সেজন্যই এত গরমে ওই জন্যই হয়তো ডিমগুলো একদম পচে গিয়েছে। তো ওকে বললাম আর যার থেকে নিয়ে আসছে সে একটু গরিব মানুষ যার জন্য নিবিড় আব্বুকে বললাম যে, "থাক বলতে হবে না। শুধু এমনিতেই বলল ডিমগুলো পচা বের হয়েছে।" তবে ও যখন ওর কাছ থেকে প্রায় সময় ডিম নেই তখন ও বুঝতে পারবে যে ও আসলে দেখেই দিলেই পারত। কিন্তু এর আগে নিয়েছিলাম উনার কাছ থেকে। তো সে ডিমগুলো অনেক ভালো বের হয়েছে। তো এবারকার ডিমগুলো প্রায় ডিমই দেখা গেল যে একটু ফাটা, তারপরে পচা বের হয়েছে। তো যাই হোক, যা হয়েছে, কিছু বলার নেই। আর এই ১০ মিনিটের ভয়েস দিতে আমার এত কষ্ট হয়। কি থেকে কি বলবো, কিভাবে বলবো, গুছিয়ে বলতে পারবো কিনা এটা নিয়েই অনেক সময় টেনশন হয়। ভিডিও তো এডিটিং করি। সবকিছু সুন্দর করে কমপ্লিট করার পরে ভয়েসটা দেওয়ার জন্য আমার ১০ মিনিট যেন ১০ মাস লেগে যায় এরকম। অনেক সময় মনে হয় ১০ টা মিনিটে আমার শেষ হচ্ছে না। তো যার জন্য এক কথা অনেক সময় দেখা যায় বারবার বলে ফেলি। কথা এলোমেলো হয়ে যায়, অগোছালো হয়ে যায়। অনেক আপুরাই বলে, "এক কথা আপনি দুবার বলেন।" এক আপু বলেছে। তো আমি মাঝে আমার নিজের ভয়েস শুনেই আমি নিজে হাসি পায়। দেখা যায় যে পরে আবার এডিটিং করব কিভাবে, আবার কেটে দিয়ে সেটা পুনরায় আবার ভয়েস দেওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। তারপরে ওগুলো সংশোধন করা একদম মানে সংশোধন করাই আসলে ঠিক। কারণ আমার ভিডিওটা অনেকেই দেখেন। অনেক সময় না এনার্জি পাই না। থাক যা হয় হবে, হয়ে যাক। আর দেখা যায় যে এরকম নিজের ভুল নিজেই সংশোধন না করে আপলোড দিয়ে দেই। আর অনেক সময় অনেকেই একটু প্রশ্ন করে বা কমেন্ট করে, এলোমেলো কমেন্ট করে তখন একটু খারাপ লাগে। তখন আবার নিজে থেকেই বলি, যাক আমারই তো ভুল, ওরা তো বলবেই। যেটা ভুল হয়েছে সেটা বলবে না। নিজের ভুলটা নিজে সংশোধন করি না আর অন্য একজন কমেন্ট করলে সেটা থেকে মন খারাপ হয়ে যায়। তো আসলে নিজের ভুলটা নিজে সংশোধন করে নেওয়া উচিত। কমেন্ট তো করবেই। কারণ আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর ভালো-মন্দ তারাই দেখবেন এবং ওনারা দেখেন জন্যই আমি এগোতে পেরেছি বা আমার চ্যানেলটাও বড় হচ্ছে, ভিউ হচ্ছে, আমার লাভ হচ্ছে। তো এটা আসলে নিজের সংশোধন করা উচিত। যাই হোক, এই তো মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি। নিবিড়ের দাদুকে সুন্দর করে নাস্তা দিয়ে নিয়েছি। এখন আমি নাস্তা খাইনি। কারণ সকালের মেডিসিনটা খেয়ে প্রায় ১ ঘন্টা আমি না খেয়েই থাকি। এর মধ্যে দেখা যায় বাকি সব কাজ হয়ে যায়। আজ নিবিড় একটু ওর শহরের বাড়িতে যাবে। অনেকদিন ধরেই যাওয়া হয় না। তো নিবিড়রা একটু খাওয়া-দাওয়া শেষ করেই চলে যাবে। সকালবেলা নাস্তা খেয়েই বের হবে। ভাত খাওয়ার ওইভাবে সময় নেই। বলল যে একটু আ দেরিতে গেলে রোদ উঠে যাবে আর এত গরমে জার্নি করা অনেকটা কঠিন হয়ে যাবে। যদিও তেমন একটা দূরে না, ৩০ মিনিটের ৩৫ মিনিটের মতো সময় লাগে। আর এটুকু যেতেই আমার ছেলের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। যার জন্য আমার শ্বশুর সকালেই বের হয়েছে। তা এখন বাজে প্রায় ৬টা বেজে গেছে। ৫টা ৫৪ তে আমি উঠেছি। না ৫টা ৫৪ ৫টা ৪৪ এ আমি উঠেছি। এখন ৫৪ বেজে গেছে।
তো মাশাআল্লাহ আমার বাড়িটা অনেক সুন্দর লাগছে। আর এত সুন্দর ডালিম ধরেছে, কিন্তু প্রথম যে ডালিমগুলো ধরেছিল অনেক সুন্দর খাওয়া যেত, সুন্দর হতো, ভিতরে একদম লাল হয়ে থাকতো, যখন পাকতো একদম ডালিমগুলো ফেটে যেত। আর এখন ডালিমগুলো কেমন যেন এমনিতেই হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তাই তো এপ্রিল ফুলটা অনেক সুন্দর ফুটেছে মাশাআল্লাহ। আম গাছে অনেক সুন্দর আম এসেছে, এবারে অনেকটা কম, তো যেটাই এসেছে আলহামদুলিল্লাহ, এটাই খাওয়া যাবে। এখন এখানে থাকতে পারবো কিনা সেটাই জানি না। আর গরমের ছুটি পড়ে গেছে, 7 দিন এক্সট্রা ছুটি দিয়েছে, সব স্কুল কলেজ বন্ধ আছে, যার জন্য আরও 7 দিন থাকার এখানকার সময়টা বেড়ে গেল। এদিকে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, এর মধ্যেই সব সকালবেলা অনেকেই আসে, এটাই ভালো লাগে। কাজ করি, সবার সাথে কথা বলি, আর কাজ করতে করার সময় কথা বললে কাজটা যেন একটু দেরি হয়, সবার সাথে কথা বলি। আর এই থালা বাসনগুলো মাজতে প্রায় আমার 1 ঘন্টা সময় লেগেছে। এ আসে সে আসে, এই থালা বাসনগুলো ধুইতে নেই, তখনই একজন আসে, তার সাথে কথা বলি, আবার আরেকজন আসে, এটা রেখে আবার তার সাথে কথা বলি। আজকে এই থালা বাসন মাজতে প্রায় আমার 2 ঘন্টা সময় লেগে গেছে। এখানে সে একটু বসি, আবার আসে, আবার বসি, আবার একজন আসে। তো এখন এসেছে আমার মামি শাশুড়ি, তো ওখানে বসে থেকে তাদের সাথে কথা বলছি আর কাজ করছিলাম। আর সবার সাথে কথা বলতে যেন, আর মেয়ে মানুষ, 2 জন মেয়ে মানুষ, 3 জন মেয়ে মানুষ এক জায়গায় হলেই যেন হাজার রকমের কথা উঠে যায়, যত দুঃখের কথা সবার উঠে। তো এখানে হাসছিলাম আর আমি কথাগুলো বলছিলাম। এই তো আমার মামি শাশুড়ি আসছিল, তাদের সাথে কথা বলছি আর কাজ করছি। এক ননদ আছে, তার সাথে কথা বলছি। তো সবার যেন দুঃখ কষ্ট আমার মুখের চেহারা দেখে হয়তো বুঝতে পারছেন যে একজন এক একটা মনের কষ্টের কথা বলছে, আর আমার চেহারার ভিতরে অন্যরকম একটা মানে আসতেছে, রিয়াকশন আসতেছে, মুখটার চেহারা একজনের এক এক কথা শুনছি আর আমি রিয়াকশন দিচ্ছি। তো সবার সাথে কথা বললে অনেক ভালো লাগে সকালবেলা। এই গ্রামের বাড়িতে এই একটা মজা, সবাই আসবে, সবার বাড়িতে আমরা যাই আবার আসে, আমার অনেক ভালো লাগে। আর শহরের বাড়িতে তো এগুলো নাই, যে যার মতো কাজ করছে, কে কি করলো না করলো ওগুলো দেখার সময় নেই, যে যার মতো চলে। তো গ্রামে আসলে না, চেনা পরিচিত অনেক মুখ থাকে, অনেক ভাবিরা থাকে, ননদরা থাকে, চাচি চাচারা থাকে, সবার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে যায়, ভালোও লাগে। ওই জন্যই গ্রাম থেকে যেতে ইচ্ছা করে না। গ্রামের সবকিছু একটু টাটকা পাওয়া যায়, একটু সুন্দর খাওয়া যায় টাটকা, যার জন্য আরো বেশি থাকতে ইচ্ছা করে। দেখা যায় একটা তরকারি নাই, পাশের বাড়ি এক জায়গায় এক বাড়িতে গেলে পরে দেখা যায় যে একদিনের খাওয়ার তরকারিটা গুছানো যায়, মাছ পাওয়া যায়, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ওই জন্যই আরো ভালো লাগে। এই তো টিউবওয়েল পাড়টা দেখেন আবার শ্যাওলা পড়ে গেছে, দুদিনেই যেন শ্যাওলা আবার পড়ে গেছে, খুব তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যায়। আজকে একটু আকাশটা মেঘলা করছে, আর গত রাত্রিতে এত গরম পড়েছিল, অনেক গরম পড়েছিল। এই তো সব কিছু ধোয়া শেষ করে প্রায় আজকে নিবিড়া চলে গেছে জন্য একটু রান্নাটা দেরি করে বসিয়ে দিয়েছি। সকালে একটু ভাত ছিল, সেটা আমি খেয়ে নিয়েছিলাম। নিবিড়ের আব্বুর মধ্যে চলে গিয়েছিল, শহরে কিছু কাজ ছিল, সেটা কাজ সেরে এসে আমি মনে করেছি যে একটু দেরিতেই আসবে, তো ও তাড়াতাড়ি চলে আসছে। সে কাজ আজকে হবে না, কালকে হবে, তাড়াতাড়ি চলে আসছে। তো আমি বললাম যে আমি তো ভাত রান্নাই করিনি, কেউ নাই জন্য একটু ভাত ছিল, আমি নিজেই খেয়ে নিয়েছি। তো আসলো, তাড়াতাড়ি করে রান্নাটা উঠাই দিলাম। নিবিড়ের আব্বু বলছে একটু গরুর মাংস খাবে, তো এত গরমে গরুর মাংসটা খাওয়া ঠিক না, কিন্তু নিবিড়ের আব্বু আর মাছ খাইতে ইচ্ছে করছে না, তো ওর জন্যই মূলত আমি মাংসটা রান্না করছি। আমার শ্বশুর অবশ্য বিকালের দিকে চলে আসবে, নিবিড় আমার শ্বশুর। তো এই তো একটু প্রেসারে দিয়ে দিলাম। আজকে যেন বাইরে এত গরম পড়েছে আর ভালোও লাগছে না। এই মাটির চুলোতে রান্না করতে ভালো লাগে, কিন্তু এই গরমে আর বেরোতে ইচ্ছে করছে না। আবার এখানে রান্নাটা উঠায় দিয়েছি, এই ঘরের ভিতরে যেন আরো গরম হয়ে গেছে। একটা জানালা, তারপরে টিনের ঘর, গরমটা যেন আরো বেশি লাগছে। তাই তো একদম সব কিছু মাখিয়ে উঠায় দিলাম। তারপরে যখন একটু সেদ্ধ হয়ে যাবে, 5-7টা সিটি উঠলেই তারপরে নামিয়ে আবার পেঁয়াজ মরিচ দিয়ে পাতিলে সুন্দর করে আবার ঝোলটা কমিয়ে নিব। ভালো এরকম করে খাইতে খুব একটা খারাপ লাগে না। তো ঝোলটা যখন বেশি হবে তখন একটু বেশি করে চুলোতে রেখে দিলেই ঘন হয়ে আসবে। আবার দেখা যায় ঝোলটা কমে গেলে আবার একটু পানি গরম করে দিলেই ঝোলটা পরিমাণ মতো দেওয়া যায়। তাই তো আমি পাতিলে সুন্দর করে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে উঠিয়ে দিলাম। একটু ঝোলটা বেশি হয়েছে, তো একটু বেশি করে একটু চুলোতে রেখে দিলে ঝোলটা একটু ঘন হয়ে আসবে। এর মধ্যে নিবিড়ের আব্বু অনেক ক্ষুধা লেগেছে, তো প্রেসার থেকে মাংসটা নামিয়ে নিয়ে এর প্রেসারটা আবার ধুয়ে নিয়ে আসবো।
কারণ এইখানে আমার একটাই প্রেশার কুকার। আর আমার শহরের বাড়িতে ৩ টা প্রেশার কুকার। আবার বগুড়াতে নিবিকে নিয়ে থাকা হয়, সেখানেও প্রেশার কুকার। যার জন্য এত প্রেশার কুকার আর ভালো লাগছে না। দেখা যাবে যে যখন নিবিকে নিয়ে এখানে চলে আসবো তখন প্রেশার কুকার দিয়েই দেখা যাবে আমার পুরো রান্নাঘরটা ভরে গেছে। ওই জন্যই একটা দিয়েই রেখে দিয়েছি। আমি অবশ্য নিবিড় আব্বু অবশ্য একটা কিনে দিতে চাইলো। আমি নিজে থেকেই কিনলাম না যে না এত প্রেশার কুকার দিয়ে কি হবে? এটা দিয়েই কাজ চালিয়ে নিব। তো আমি তো খুব মানে একটা কড়াই দিয়েই বাকি সব রান্নাটা শেষ করি আমি বেশিরভাগ সময়। আমার বেশি হাঁড়ি পাতিল একদম নষ্ট করতে ভালো লাগে না। আর বেশি হাঁড়ি পাতিল দিয়ে রান্না করলে দেখা যায় বেশি, বেশি করে ধোয়া লাগে, আমার অনেক কষ্ট হয়ে যায়। আমি একটাতেই রান্নাটা শেষ করি। খুব টেকনিকে আমি রান্না করি যাতে থালা বাসনগুলো বেশি না ধুতে হয়, বেশি নোংরা না হয়। তো এই তো এত গরম লাগছিল মনে হয় হাঁপিয়ে গিয়েছিলাম। তো একটু করে রান্না করছি আর বাইরে যেয়ে ফ্যানের নিচে চলে যাচ্ছি। রান্নাঘরে অবশ্য ফ্যান আছে, কিন্তু ফ্যানটা চালিয়ে দিলে দেখা যায় যে গ্যাসের চুলাটা মানে আগুনটা কেমন যেন এলোমেলো হয়ে যায়, ভয় লাগে। এই তো রান্নাবান্না শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে বিকালের দিকে একটু আসছি। দেখেন এখন বাজে প্রায় ৪টা বেজে গেছে। তারপরেও দেখেন এত তীব্র গরম আর এত রোদ যে কোথাও দাঁড়ানো আর যাচ্ছে না। তো মাঝে, মাঝে আমাদের এই সাইডে দক্ষিণ সাইডে দক্ষিণা বাতাস আসে। অনেক ভালো লাগে এই সাইডটাতে। অনেক সুন্দর বাতাস আসে। তো যখনই আমি এই সাইডে একটু আসবো হাওয়া খেতে, তখনই দেখি যে বাতাসটা একদম থেমে গেছে। আবার ঘরের ভিতরে চলে যাব, জানালা দিয়ে দেখব যে অনেক সুন্দর আবার বাতাস উঠে গেছে। তো মাশাআল্লাহ পুকুর পাড়টা অনেক সুন্দর লাগে। চারিদিকে সুন্দর বাঁশঝাড়, আর এই বাঁশঝাড়ে এত পাখি আছে সন্ধ্যার সময়। অনেক পাখি আসে। অনেক ভালো লাগে। আর মাঝে, মাঝে তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।